চারিদিকে ছড়াতে ছড়াতেই যাবে। তো আমার নবীও ঠিক এই রকম, ইসলামও ঠিক এই রকম। যেদিকে নবী আছে সেই দিকে নবীর পাগল তো থাকবেই থাকবে। আরো জোরে বলবেন না? আর একটু মহব্বতে বলবেন না? নারে তাকবীর। এ থেকে কেউ রুখতে পারবে না। हर जिंदगी हर कौम के हर इंसान के यही तरस है जो हम मिटेंगे नहीं। इस्लाम को जब तक नहीं मिटाएंगे तब सोच के रखो तुम मिट जाओगे। इस्लाम के लिए अल्लाह और रसूल ही काफी है। আরো জোরে বলুন। ইসলামের জন্য আল্লাহই যথেষ্ট, নবী যথেষ্ট। তোমার দ্বারা কি ইসলাম হবে? আরে আমার দ্বারা কি ইসলাম প্রচার হবে? হাজী সাহেবের দ্বারা কি ইসলাম প্রচার হবে? ওনার দ্বারা কি ইসলাম প্রচার হবে? আমার টুপি আমার দাড়ির দ্বারা কি ইসলাম প্রচার হবে? আল্লাহ জিম্মা নিয়েছে, আল্লাহ হেফাজত করবে। তুমি রুখে কি দাঁড়াবে? তুমি কি বন্ধ করে দেবে? আরে নদীর পানি চলতেই থাকবে। যদি কেউ বর্ডার দেওয়ার চেষ্টা করে আল্লাহর কুদরতি পানি আরো বেরিয়ে দেবে, বর্ডার ক্রস করে আবার তার জায়গায় পৌঁছে যাবে। ওই রকম নবীর অনুসারীরা নবী নবী বলতে থাকবে। যদি কেউ বাধা দেয় চিন্তা করার দরকার নেই। গায়ের মুসলমানও দেখবে কবে কবে হয়তো চুপি চুপি মুহাম্মদ রাসূলের নাম বলে নিয়েছে। পানিকে যেমন আটকানো যায় না, নবীর গোলামদেরকে সেই রকম ধমকে চমকে বসিয়ে রাখা যায় না। ঈমানকে মজবুত করুন, তাকবীর দেন না? আরে তাকবীর। আপনাদের অসুবিধা হচ্ছে, নীতির দিকে ঠিক থাকবেন তো? নীতি ঠিক থাকবেন তো? বাজারে যাবেন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে থাকবে তো? বাজারে যাবেন, বাজার করবেন, উড়োজাহাজে উঠবেন, ট্রেনে উঠবেন, সব জায়গাতে আল্লাহ আল্লাহর নবী আছে, ছিল, থাকবে। किसी से हम डरने वाले नहीं हैं सिवा एक अल्लाह से डरते बेशक हैं लेकिन दिल में कोई चैन देता है वो मोहम्मद मुस्तफा ही होता है। মুস্তাফা ছাড়া অন্তরে চैन আসবে না, সুকুন আসবে না। নবী ছাড়া গোলামরা বেঁচে থাকতে পারে না। বিনা পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি নবী ছাড়া নবীর গোলামরা বাঁচতে পারে না। নবী নিয়ে বেঁচে থাকবে, আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নেবে। আসুন আমার বাপ ভাইরা, আলোচনা ইনশাআল্লাহ অনেক হবে, আল্লাহ কবুল করেন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়া যাবে, ভালোবাসায় জান খুলে প্রাণ খুলে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা আর খাবো না ওয়ালা আর থাকবো না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণে যে সুর বাজে, আমার প্রাণে যে সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ফিরে বলুন না সুবহানাল্লাহ। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা सैयदना मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। बोलून अल्लाहुम्मा आमीन, जोरे बोलून अल्लाहुम्मा आमीन। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें, मुझे रौज़ा दिखा दीजिए। जोरे बोलून अल्लाहुम्मा आमीन, जोरे बोलून अल्लाहुम्मा आमीन। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। बोलून अल्लाहुम्मा आमीन। महकती है और राह जिनसे आका आप हैं गुज़रे, महकती है और राह जिनसे आका आप हैं गुज़रे, मुझे भी उन गली की चौ, मुझे भी उन गली की चौ में रहने की जगह दीजिए। बोलून अल्लाह, जोरे बोलून अल्लाह। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद। प्यारे हाजराने मजलिस, আমার আব্বারা আমার ভাইরা একটু উঠে দাঁড়ান তো সবাই, আমার নবীকে মহব্বত করে সালাম দেব। সকলে একটু মহব্বতে দাঁড়িয়ে হে নবী সালাম। এটা করে নিচ্ছে ইয়া আল্লাহ। আমার আব্বারা আমার ভাইরা দেখুন, অনেক দূর থেকে আল্লাহ তার রাসূলের বাণী নিয়ে আপনাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম। আপনারা কি আমার কথাতে কষ্ট পেলেন? আমার কথায় কি দুঃখ পেলেন? আমি যতটুকু পড়েছি, যতটুকু আমি কিতাবে আমার চোখ দিয়ে কিতাব পড়েছি, কোরআনের আয়াত পড়েছি, মুতালা করেছি, ততটুকু আপনাদের কাছে আমি পেশ করেছি। তবে বাপ পৃথিবীতে হাজার হাজার ওলামা হযরতরা খিদমত করছে, পৃথিবীতে হাজার হাজার খতিবরা খিদমত করছে। আল্লাহ পাক এনাদের ওসিলাতে কিন্তু আজও ইসলামকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। কথা ঠিক না ভুল বলছি? আজও একটা জায়গায় ইসলামকে দাঁড় করিয়ে রেখেছে। বিশ্বাস করুন, প্রত্যেকটা ওলামা কিন্তু হক কথা বলেন না, বলেন না? এই বলুন, বলেন না, বলেন না? আপনারা হককারীদের সাথে থাকবেন না না হককারীদের সাথে থাকবেন? হককারীদের থাকবেন তো, সাপোর্ট করবেন তো। এখন সাপোজ আপনাদের এই গ্রামের ইমাম সাহেব বলবে, বাবা এই রকম কাজ তোমাদের করলে হবে না, বিরত থাকতে হবে, মাথা রাখবেন। কারণ ইমাম সাহেব নিজের থেকে কিছু বলেন, যেটা আল্লাহর কোরআনে পড়েছে, রাসূলের জবানের হাদিস থেকে যেটা উপলব্ধি করেছেন, সেটা আপনাদেরকে বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন। তাই আপনারা রাগ করে বিরোধী কোনদিন করতে যাবেন না। আল্লাহর ওয়াস্তে বলছি, কারণ আলেমরা এমন একটা জাতি, এমন একটা কওম, যে জাতি যে কওম চিন্তা করে সব সময় নবীর প্রত্যেকটা গোলাম যেন জান্নাতি হয়ে যায়। চিন্তা করে মনে রাখবে, বর্তমান সময়তে আপনারা যদি আলেম ওলামা পিশার পীরজাদাদের সাথে যদি না থাকেন, হকপন্থীদের যদি সাথে না থাকেন, খোদার কসম করে বলছি, ভিতরের গুপ্ত কথা বলে দিয়ে যাচ্ছি, আপনাদের মাথার উপরে 125টা বিপদ ঘুরঘুর করছে।
125টা বিপদ ঘুরঘুর করছে। বলে দিয়ে গেলাম, যদি ওলামাদের সাথ দেন, ওলামাদের সাথী হয়ে থাকেন, ইনশাআল্লাহ, যেমন আজও ইন্ডিয়া গেটে আমি নিজে গিয়ে দেখে এসেছি 60,000 শুধু আল্লাহর নবীর প্রেমিকদের নাম এখনো জড়িয়ে রয়েছে। তেমনি আপনারাও যদি এখনো সাথ দেন, দাজ্জালকে সরিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাতারের সঙ্গে যোগ এই ওলামা হুজুররাই করিয়ে দেবে ইনশাআল্লাহ। কথা মনে থাকবে তো? সব যুবক ভাইরা সব মনে থাকবে তো? দাজ্জাল আস্তে আস্তে উঠছে উপরের দিকে। আপনারা জানেন না, যাকে দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে, পাগড়িওয়ালাকে আতঙ্কবাদী বলা হতো, ওই ব্যক্তি আবার ভারতবর্ষে এসে বলেছিল কোন নারী প্রেস যেন সামনে না আসে, না হলে আমি যে গুলি চালাতে পারি আপনার 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 এলাকায় রাষ্ট্রনায়ক ওরকম চালাতে পারে না। আলহামদুলিল্লাহ, আলেমরা সবকিছু জানে। কথা বুঝছেন না? বোঝেন? আলেমরা সবকিছু জানে। কিছুদিন আগে ভারতে একজন এসেছিল, দেখেননি? দাড়িওয়ালা, বিশাল বড় পাগড়িওয়ালা, মোবাইলে দেখেননি? নাম বলছি না, এসেছিল। বাবা, যারাই বলেছিল ওটা চলবে না, ওদের সাথে সম্পর্ক রাখা যাবে না, আবার তাকে নিয়ে এসে ভালোবাসা দেওয়া হচ্ছে, তাকে নিয়ে এসে মাথায় হাত বুলানো হচ্ছে। কেন? যে জিনিস ফেলে দেয় সেই জিনিস আবার খেতে হয়, আমরা যে জিনিস ফেলে দিই সেই জিনিস খাই না, তারা আবার সেই জিনিসটাকে নিচ্ছে কেন? ইনশাআল্লাহ এ থেকে বুঝতে হবে আল্লাহ তাদেরকে আস্তে আস্তে করে হয়তো হেদায়েতের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাদের ওসিলায় হয়তো মুহাম্মদ রাসূলের নামকে আরো বেশি করে উত্তোলন করাতে চায়। আল্লাহ কবুল করিলেন, বলুন আমিন। বিস্তারিত অনেক কথা, সর্বশেষে একটা কথা বলি, বিক্ষিপ্ত ভাবে আল্লাহ যতটুকু বলিয়েছেন বলেছি, নিজের ইচ্ছাকৃত ভাবে বলিনি। আল্লাহ যা বলিয়েছেন তাই বলেছি। আপনারা হাজিরানে মজলিসে যা আল্লাহ শুনিয়েছে আপনারা শুনেছেন। সর্বশেষে একটা কথা বলি, দাদা হুজুর পীর কেবলা হক পীর, দাদা হুজুর পীর কেবলার সিলসিলা হক ধরেছিলাম, আছি, থাকবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন সবাই ইনশাআল্লাহ। দাদা হুজুর পীর কেবলা হক সিলসিলায় আমরা ছিলাম, আছি, থাকবো। একটু তাকবীর দেন। মুজাদ্দিরে জামানের হক সিলসিলা হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী গণ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামা হযরত গণ, নারে তাকবীর। একটা কথা শেষের দিকে বলে যাই, যে যে করছেন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু খুঁটি একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ওই খুঁটিটা হলো মুহাম্মদ রাসূল। আর চারিদিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চারিদিকে কিন্তু আপনারা চার ইমামকে নিয়ে বেঁচে আছেন, আল্লাহর ওলিদের নিয়ে বেঁচে আছেন। যাকে ভালো লাগে করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিরে জামানকে আমি ভালোবাসি। অবশ্যই আমার মুজাদ্দিরে জামানের কথা আমি বলে যাচ্ছি। এই খুঁটির উপরে যে আঘাত দেবে, দলবত সব নির্বিশেষে এক হয়ে আল্লাহর নবীর পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। দাঁড়াবেন না? এটার দিকে কিন্তু সকলে মজবুত থাকবেন। গ্রামে একদম দ্বন্দ্ব করবেন না, গ্রামে মারামারি করবেন না, নিজেদের মধ্যে আপসের মধ্যে হিংসা ছড়াছড়ি করবেন না। যার যেটা ভালো লাগে করে যাও বাবা, কিন্তু খুঁটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খুঁটিতে কেউ নাড়াতে আসবে, চারিদিকে সব ঘিরে ফেলবো। কথা ঠিক না ভুল বলছি? চারিদিকে সব ঘিরে ফেলবো। তুমি কোন পীরের মুরিদ, আমি কোন পীরের মুরিদ, তিনি কোন ইমাম, ইমাম মাযহাবকে মানে, আমি কোন মাযহাবকে মানি, এসব দেখবো না। নবীর উপরে যখনই বিরোধীরা আক্রমণ করবে, চারিদিকে আমরা সব এক হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় হক। এই হক পন্থী যদি আপনারা হয়ে থাকেন, আপনাদের জন্য কিন্তু মৃত্যুর পরে ইনশাআল্লাহ আল্লাহ নাজাতের ব্যবস্থা করে রাখবেন। আর মিছি মিছি ছুঁচো মেরে হাত বন্ধ করা ঈমান যদি থাকে, মুখে এক অন্তরে এক যদি থাকে, মনে রেখে দিও একদিন কবরে যেতে হবে। আপনি চলে যাওয়ার পরে আপনার ছেলেও কিন্তু ওই রকম তৈরি হবে। আপনি চলে যাওয়ার পরে আপনার ছেলেও কিন্তু ওই রকম তৈরি হবে। তাই ইতিহাস তৈরি করার চেষ্টা করুন। মরে যাব, মরণের আগে প্রত্যেকটা আমার গ্রামের, আমার নিজের সন্তান, আমার বাপ মা ভাই আত্মীয় স্বজন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তেনাদেরকে চেষ্টা প্রয়াস চালিয়ে মরবো। বলুন সকলে ইনশাআল্লাহ। সবাইকে নামাজি বানিয়ে মরবো, সবাইকে আল্লাহর নবীর সুন্নাতের উত্তম আখলাক দিয়ে আমি মরবো, সবাই কোরআন শরীফ শিখিয়ে আমরা মরবো। এই প্রয়াস, এই চেষ্টা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। বলুন ইনশাআল্লাহ।
এটাই হবে আমাদের মূল দায়িত্ব, এটাই হলো আমাদের মূল কাজ। আমাদেরকে আল্লাহ যেন কবুল করে নেন, আমাদের নিয়তকে যেন আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেব। আমরা দেওয়ার যোগ্য নয়, কিন্তু আল্লাহ আমাদের দিয়েই করাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের জবান দিয়ে নবীর নাম নেওয়ার কোনো যোগ্য ছিল না, কিন্তু আল্লাহ আমাদের জবান দিয়ে নবীর নাম বলিয়ে নিচ্ছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অনেক পৃথিবীতে মানুষ আছে, দেখুন তারা কি করে আর আমরা কি করছি। তার মানে আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছে, আল্লাহ আমাদেরকে পছন্দ করে নিয়েছে। আসুন ভালোবাসায় জবান খুলে প্রত্যেককে আমার নবীর প্রেম দিয়ে সবাই একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर हक ने ए पुकारा, सच पे गो बर है ए हमारा, या नबी सलाम या रसूल। কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে, ইয়া নবী সালাম সালাম ইয়া হাবিব সালাওয়াত। आप सुल्ताने ए मदीना, मोहब्बते ओहियो ओ सकीना, नूर से मामूर और सीना, मुश्क से बहता पसीना, या नबी सलाम, या हबीब सलाम सालवातुल्लाह अलैका। বলুন সকলে আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের সালামের নজরানা, গুনাহগারদের সালামের নজরানা, আল্লাহ আমরা প্রত্যেকে গুনাহগার, এই সালামের নজরানা হাবিবের দরবারে হাদিয়া তওফা স্বরূপ পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। বাবা ফুলও চলে গেছে, খুশবু চলে যাচ্ছে, ফুল আর খুশবু দুটোকে একটু মজবুত করে ধরার চেষ্টা করবে। এক এক করে সব বয়োজ্যেষ্ঠ আল্লাহর ওলিরা চলে যাচ্ছে, আবার পুনরায় আমাদেরকে মজবুত করে হাল ধরতে হবে। আপনাদের প্রত্যেককে অনুরোধ করে যাচ্ছি, এই সব বাপেরা মুরব্বীরা, আল্লাহর ওলিদের সাথে কত সম্পর্ক, ভালো মানুষদের সাথে কত সম্পর্ক, এই সব বাপেরা চলে যাচ্ছে, সব বয়স্করা চলে যাচ্ছে, যুবকরা তোমরা সেই বাপেদের অনুসারী হয়ে আল্লাহর নবীকে চেনার চেষ্টা করো। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মোহাব্বতে বসে পড়ুন, একটু ছোট বরকতান দোয়া করে দিই, ছোট্ট একটু দোয়া করে দিই, এক্ষুনি আজান হবে। বসুন। ইয়া সাল্লাম দাইম রাসূলুল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কালিমা জিকির লা ইলাহা لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ছোট্ট করে দোয়া চাওয়ার আগে একটা কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে মনে রাখবেন, হ্যাঁ খবরদার, ওয়া উলিল আমরি মিনকুম। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ দিয়েছে, ধরে রাখেন। আল্লাহ পাক আমাদের ঈমানকে সহি সালামত রাখেন। আমার পরে পরে উলামা হযরত আরো আছেন, আখেরি মুনাজাত পীরের আওলাদ করবেন। আমার পরে সুনামধন্য আলেমে দ্বীন, বাংলা বিখ্যাত আলেম, তিনি আসবেন। নামাজের পরে পরে তিনি উঠবেন। সকলে ওই রকম জমে জমে আমরা আজ একটা দিন নিজের জীবন যৌবনকে আল্লাহ তাআলার রাসূলের জন্য উৎসর্গ করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم يا حنان يا منان يا ديان يغفر لنا ولوالدينا وأجرنا من النيران. এতগুলো গুনাহগার বান্দা আল্লাহ একত্রিতভাবে হাত তুলেছি। আমি গুনাহগার মুসাফির মানুষ, সকলের গুনাহকে আপনি ক্ষমা করে দেন। এখানে হাজী সাহেব, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, বুজুর্গ মানুষ, বাচ্চা, কচি কচি বাচ্চারা আছে, মাসুম মাসুম বাচ্চারা হাত তুলেছে। প্রত্যেকের গুনাহকে maaf করে দেবেন আল্লাহ পাক। এই মাহফিলকে আপনি আপনাদের আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে বানিয়ে আল্লাহ, আপনি যে সবথেকে বড় খুশবু নবী দান করেছেন, ওই নবীকে মহব্বত করে জীবন কাটানোর তৌফিক দিন। কালো বিরোধী ছিল, আজও বিরোধী হচ্ছে। আল্লাহ আমাদেরকে বিরোধীর বিরুদ্ধে হকের পক্ষে থেকে ইসলামকে নিয়ে মহব্বত করে চলার তৌফিক দেবেন। আল্লাহ আমার যুবক যুবক ভাইদের নামাজি বানিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ আমার যুবক যুবক ভাইদের মা বাপকে খিদমত করার তৌফিক দেবেন। আল্লাহ এই গ্রামের ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দেবেন। সকলকে মিলেমিশে চলার তৌফিক দেবেন। কমিটি ভাইদেরকে কবুল করুন আল্লাহ। যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ, ততদিন ইসলামের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দেবেন। আল্লাহ আমাদের রোগ শোক বিমারিকে হেফাজত করুন, আমাদের হায়াতকে আপনি দারাজ করে দিন। আল্লাহ বাবা কিছু চাই না, আমার মাবুদ আল্লাহ, গুনাহগার খাতাকার আপনার হাবিবের গোলাম আল্লাহ, যা কিছু খোলাম কাছে নিচে চেয়েছে আপনার হাবিবের ওসিলায় আমাদের দুআ কবুল করে নেন। আমার বাপ ভাইদের কাজ কারবার একটু বরকত দেবেন আল্লাহ। আমার মা বোনদের স্বামীদের খিদমত করার তৌফিক দেবেন। আমার মা বোনদের বেপরদা হয়ে ঘোরাতে হেফাজত করবেন আল্লাহ, তাদেরকে পর্দা সহিত থাকার তৌফিক দেবেন। আল্লাহ পাক যা কিছু আমরা আবদার করেছি আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদের ছোট্ট দোয়া কবুল করে নিন। মৃত্যুর আগে আগে আমাদের প্রত্যেককে কাবা শরীফ, মদিনা শরীফ ফরজ হজ করার তৌফিক দান করবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবের কদম মোবারকের ওসিলায় আমাদের ছোট দোয়া কবুল করে নিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على سيدنا مولانا وعلى سيدنا صلى الله تعالى على خير خلقه ونور عرشه واهل بيته اجمعين وجعل اخر كلامنا ان الموت لا اله الا الله لا اله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে আপনারা সালাম দেন আমাকে। ওয়া আলাইকুম সালাম। আর একটা মিনিট বাকি আছে, ঠিক সময় শেষ হয়েছে, এক্ষুনি আজান হবে। সকলে উজু করে নেবেন।